কদিন ধরেই সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না, আর ছাদে এসে জামা প্যান্ট মেলার সময় খেয়ালই থাকছে না যে তোমাদের সঙ্গে এইটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ, হ্যাঁ, ওই যে পালং শাকের যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো দেখো কত সুন্দর অঙ্কুর বেরিয়েছে। এদিকে ধনে গাছেরও আর কি অঙ্কুর বেরিয়েছে, ওপাশের ধামাটার মধ্যে বালতিটার মধ্যেও দিয়েছিলাম। তো আজকে এসেই একদম জামা প্যান্ট মেলতে এসে দেখি যে দারুণ সুন্দর কিন্তু সব বীজগুলো আর কি জ্বালিয়ে উঠেছে আর কি, চারাগুলো বেরিয়েছে। তো যাই হোক, এদিকে জামা প্যান্ট মেলা আমার কমপ্লিট। আজকে ভেবেছিলাম সকাল থেকে শুরু করেছি যতক্ষণ অনেক কিছু শেয়ার করতে পারবো, কিন্তু না, সেটা আর হয়ে ওঠেনি। পুরো সোজা চলে এসেছি রান্নাঘরে, মাঝে অনেকটা টাইম কেটে গেছে। আর পুজো দেওয়া, স্নান করা সব কিছুই কমপ্লিট। এদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে মূলো শাকটাকে কুচিয়ে নিয়ে লবণ মেখে রেখেছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কত রকমের সবজি তো নিয়ে এসেছি, কিন্তু কী দিয়ে রান্না করবো সেটাই বুঝে উঠতে পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালে স্নান ধ্যান সব কিছু কমপ্লিট, রান্নাঘরে চলে এসেছি। আজকে অনেক তাড়াতাড়ি 9টার আগেই এসেছি। আর খাওয়া দাওয়া পুজো দেওয়া তো হয়ে গেছে। মিষ্টিতে একদিন ম্যাগি খাইয়েছি, সুজি আনা ছিল না, একটু ভাজা নেই, তো ম্যাগি খেয়েছে। আর আমরা খেলাম হচ্ছে কালকে রুটি ছিল, এই যে বললাম দুজন খাবে না, তো রুটি ছিল 4টে, তাই আমরা এখন সেইটাই সকালবেলা টিফিন করে নিলাম। ডিম ভেজে আর হচ্ছে ডিম সেদ্ধ, এই হচ্ছে আমাদের সকালে জলখাবার হয়ে গেছে। এখন রান্না বসিয়েছি, এটা হচ্ছে কি বলে বড় সেই সিলভার কাপ মাছ, তো সেইটাই আর কি মশলা দিয়ে রান্না হবে। আর সবজিও নিয়ে এসেছি, জানি না কী করবো, দেখছি আর কি ভাবছি। মূলো শাকটা মা বেছে দিয়েছে, ধুয়ে দিয়েছে, আমি কেটে লবণ মুখে জলটা ঝরাতে দিয়েছি। গলার ভয়েসটা কেমন হয়ে আসছে, কাশি আসতে পারে বলে এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের দিনটা শুরু করে দিয়েছি। সারাদিনটা সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে। তো চলো, মাছ ভাজাটা পুরো কমপ্লিট। দেখো মাছটা ভাজার সময় এত আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে আর কি আস্তে আস্তে করে উল্টেছি, তবুও একটা মাছ আর কি কেমন একটু ভেঙে ভেঙে গেছে একটা সাইডে। তো আরেকটার সঙ্গে জয়েন্ট হয়ে গেছিলো, তখন আর কি ওল্টাতে গিয়েই হলো। তো ওই পাশে দেখতে পেলে কড়াইতে আমি বেগুন ভেজে নিয়েছি, সাথে একটু লঙ্কা দিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি মূলো শাকটাকে। হ্যাঁ, মূলো শাক ভাজার সময় আমি একটু বেগুন দিয়েই করি, বেশ ভালো লাগে। শুধু মূলো শাক যেন কেমন একটা লাগে। তো যাই হোক, এটা একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর লবণ মাখানোর পর এমনিতেই অনেকটা নরম হয়ে গেছে, আর ঢাকা দিয়ে নেওয়ার পরে আরও বেশি নরম হয়ে গেছে। তো এটা এখন একটু ভাজা ভাজা হবে। আর এদিকে কিন্তু আমি ওই যে মূলো কেটে নিয়েছি, সাদা মূলো আর হচ্ছে একটা আলু দিয়ে একটুখানি মাছের মুড়ো দিয়ে আর কি তরকারি করব। আর এদিকে আমি ফুলকপিটাকে একটু গরম জলে আর কি ভাপ দিয়ে নিয়েছি। আর ওদিকে মূলো শাকটাও আমার হয়ে গেছে, ওইটাই এখন নামিয়ে নিচ্ছি। আর মূলো শাক ভাজা হতে হতে, মূলোর তরকারি হতে হতে আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, কারণ ওই ফুলকপি আর আলু দিয়ে যেটা তরকারি হবে, ওই একটু হালকা মশলা দিয়ে। তো এদিকে দেখো শিল নোড়া সামনে পেতেই নিয়েছি, কারণ এখন হচ্ছে মশলা করব। এক পাশে তো রান্না হচ্ছেই, জাল দিতে হচ্ছে, তারপর তার ভেতরে আর কি মশলাটার সব কিছু মশলা সরঞ্জাম গুছিয়ে নিলাম। আলু কেটে নিয়েছি। তো তরকারিটাকে নামিয়ে নিয়েই আমি এই আলুগুলোকে ভাজতে বসিয়ে দেবো। আর ভাজা হতে হতেই এদিকে কিন্তু আমার মশলা করা হয়ে যাবে, একটার পরে একটা। ওই আমি রান্নার আগে গুছিয়ে নেওয়াটা আমার আর হয়ে ওঠে না, টাইম হয়ে ওঠে না। তো এই রান্না করতে করতেই একটা তরকারি হতে হতে আর একটা তরকারির সমস্ত কিছু গুছিয়ে নেওয়া, এটাই হচ্ছে যাতে আর কি যেভাবে আর কি তাড়াহুড়ো করে হয় যতটা পারি। তো একা হাতে রান্না করা, মা অবশ্যই মাছটা কেটে দেয়, কিন্তু তাও উনুনের জাল সামলানো অনেকটাই সমস্যা। কিন্তু গ্যাসে হলে একটু হয়তো আমার একটা জিনিস গোছাতে লেট হলে একটুখানি কমিয়ে দিয়ে রাখলাম, কিন্তু উনুনে সেভাবে হয় না। তো এদিকে দেখো আমি তরকারিটা তো হচ্ছেই, আলু ভাজা হচ্ছে, আর এদিকে মশলা করতে বসে গেছি। শিলনোড়ার মশলা ঝটাপট করে করছি, একদমই হালকা মশলা। আর মশলা করার প্রথমেই তোমরা দেখতেই পেলে একটুখানি হলুদ দিয়েছি আর একটুখানি লবণ। এটা কিন্তু আমি জিরে যখনই বাটি তখনই একটু আর কি দিয়ে দিই আর কি, হলুদ কিংবা লবণ দুটোই দিই। কী হয় তাতে মশলাটা আর কি জিরেটা তাড়াতাড়ি করে বাটা হয়ে যায়, এটা মনে হয় আমার মনে হয়, কারণ এটা আমি আমার মাকে করতে দেখেছি। আর একটুখানি যদি গরম জল দিয়ে বাটা হয় তাহলে তো আরও সুন্দর হয়। আর অবশ্যই আমি জিরেটাকে একদম রোদে দিয়ে মচমচে করে কৌটোর মধ্যে রাখি, যাতে দেরি না হয়, তাড়াতাড়ি করে বাটা হয়ে যায়। আর যখন রোদ থাকে না তখন একটুখানি হালকা গ্যাসের ওপর শুকনো খোলার মধ্যে হালকা একটু গরম করে নিই। আর এখন তো উনুনেই রান্না হয়, তো উনুনের পাড়েই থালার মধ্যে করে দিয়ে রাখি,
তাতেই আর কি মচমচে হয়ে যায়। তো এদিকে দেখো মশলা হয়ে গেছে, আর এখন বেশিরভাগ টাইমই আমি দেখছি এই হাত দিয়েই মশলা টানতে হচ্ছে আমার, কারণ আমার খেয়ালই থাকে না ওই ঘর থেকে ওই টানারটা আনতে। আর কি বলতো, এই শীতের টাইম তো একটু মনে হয় মাঝে মাঝে হাতটা জ্বলা একটু বন্ধ হয়েছে, সেই কারণেই এইটা যখনই হাত জ্বলে উঠবে তখন কিন্তু ঠিক মনে থাকবে যে না আমার আগের দিন হাতটা জ্বলেছিল, তো আজকে সেটা নিয়ে বসি আর কি মশলা করার সময়। এটাই হচ্ছে, গরমের দিনে একটু বেশি হাত জ্বলে পুড়ে যায় আর কি, লঙ্কা টঙ্কা লাগবে। এখন দেখছি এই শীত পড়াতে একটু কম হচ্ছে, তো এই কারণে এই গাফিলতি, যখন আবার হবে শুরু তখন আবার মনে পড়বে। তো এদিকে মশলা আমার পুরো কমপ্লিট, আর ওদিকে আলু ভাজাও একদম কমপ্লিট। তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে ভেজে নিয়েছি। আর তারপরে একটুখানি মশলা, বললামই তোমাদের একদমই অল্প মশলা দিয়েছি, তো সমস্ত কিছু দিয়ে ওইটুকু হয়েছে। আর এদিকে দেখো ফুলকপি আর আলুটাকে সুন্দর করে ভেজে রেখেছি, মানে শুধু মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েই হালকা ঝোল দিলেই আর কি তরকারি রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো মানে মশলাটার মধ্যে সুন্দর তেলও একদম ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন কেউ টর্চ লাইট মেরেছে, সেরকম সূর্যের ওই টিনের মানে যে আর কি ছিদ্রগুলো আছে সেইখান দিয়ে কড়াইয়ের মধ্যে এসে পড়ছে। তো এটা আমার মানে গায়েও পড়ছে, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো আর কি। শীতের দিন কিন্তু গায়ে এইভাবে এসে রোদ লাগলে দারুণ লাগে। তো এদিকে দেখো আমি ফুলকপি আলুটাকেও দিয়ে দিয়েছি মশলার মধ্যে, আর সুন্দর করে কষিয়ে নিয়ে তরকারি একদম রেডি হয়ে গেছিলো। তো যাই হোক ভিডিও আর করা হয়নি, রান্না বান্না করে গুছিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের ভাতটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা, আর ধনেপাতাগুলো ফ্রিজে ছিল, নেওয়া হয়নি, তো এই ঘরে এসেই একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর ওই যে তোমাদের বললাম সকালে আমি রোল বানিয়েছিলাম, তো সেইটা এখনও দেবাশিসেরটা রয়েছে, ও এখনও খায়নি। আর ডিম সিদ্ধ দুটো রয়েছে, ওরটা আর বাবারটা, সেগুলোও খাওয়া হয়নি। মানে বাবারটা তো দুপুরেই খাবে, বাবাকে ভাত দেওয়া হয়নি, দিতে বারণ করেছে, আর ওরটাও খায়নি। আর ওটা ছিল হচ্ছে ফুলকপির তরকারি। এদিকে দেখো মা বসেছিল মিঠিকে খাওয়াতে, আর ওর অলরেডি মুখ থেকে মানে ফেলে দেওয়াও হয়ে গেছে। তো আর কি অনেকটা সময় পার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মিস্ত্রিদের চা দিয়ে দিয়েছি, আর মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়াতে গেছিলাম। কিন্তু আজকে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে ওকে যখনই ঘুম পাড়াতে গেলাম একটা মহিলা এসেছিলো ফুল গাছের চারা নিয়ে, তো সেখান থেকে একটু ফুল গাছের চারা কিনতে গেছিলাম। তো ওই মুহূর্তে ও উঠে পড়লো, মানে ঘুমোনো তখনও হয়নি, শুতেও যায়নি, সবাই কেবল ক্রিম ট্রিম মাখছিলাম। তো ব্যাস ফুল গাছ কিনে নিয়ে এসে ঘরে এসে যখনই ঘুম পাড়াতে গেলাম ওর ঘুম গেল উড়ে, আর ঘুমোলো না। তো এই যে চলে এসেছে। আর এদিকে তোমাদের দাদাভাই কী কাজ করছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পেছনের দরজা, তো সেটাতেই এখন ওই প্রাইমারের যে কালারটা হয় সেটা লাগিয়ে দিচ্ছে। আমরা বলেছিলাম স্টিল কালারটা লাগাতে, তো এইটাই লাগিয়ে দিচ্ছে। আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, আজকে আমাদের বারান্দার ছোটো রুমটার মধ্যে আছে প্লাস্টার হচ্ছে, 2 দিন ধরে ওই ঘরটাতেই কাজ হচ্ছে। আর এখন আমি চলে এসেছি ছাদের ওপর, কিছু জামা প্যান্ট তো সব আর কি নেওয়া হয়ে গেছে দুপুরবেলা, ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, অনেক আগেই কেচে দেয়া সকালে। আর এই মোটা কয়েকটা আর কি ছিল, তো সেইগুলো হালকা হালকা মানে একটু ভিজে আছে দুটো, আমি সেইগুলো উল্টে পাল্টে দিলাম, আর বাকি যেটা শুকিয়ে গেছে সেটা তো নিয়ে গেলাম। আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে টুপিটা, এই টুপিটা মেলতে আসলেই যে আমার হাত থেকে কতবার পড়ে যায় কি আর বলবো। সকালেও যখন মেলতে এসেছি তখনও পড়ে গেছে, গিয়ে আবার ধুয়ে তারপরে আবার মেললাম, আর এখনও পড়ে গেল। তো শুকনো ছিল তো একটুখানি ধুলো লেগেছিলো, সেটাই আমি ঝেড়ে রেখে দিয়েছি। আর এই যে সোয়েটার মিঠির, এটা যতবারই জল ঝরানো হয় ভালো করে মানে চিপড়ে মেলা হয়, তাও সেই জল মানে আসবেই এরকম নিচেই, আর বারে বারে এসে ঠিক করে আর কি চিপড়ে দিতে হয়। আর ওদিকে দেখো খাটের উপর দেখালাম, ওই যে বললাম ফুলের চারা নেওয়া হয়েছে, তো সেইগুলোই ওই যে খাটের উপর রেখে দেওয়া হয়েছে জল মানে ছিটিয়ে। আর রোদের মধ্যে বিক্রি করতে এসেছিলো, গাছগুলো কেমন একটু নেতিয়ে গেছিলো। স্কুল টাইমে সব ছেলে মেয়েগুলো যাচ্ছিলো স্কুল থেকে বাড়িতে, দেবাশিসও গেছিলো বাজারে, ওই কারণে স্কুল ছুটি দিলে একটু দোকানে ভিড়ভাড়টা হয়। আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের কাজ এখনও চলছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর অনেকক্ষণ আগেই এসেছি, ওনাই আধা ঘন্টা হয়ে গেছে, অনেক কাজ করে নিয়েছি। তো এখন হচ্ছে চা, মিস্ত্রিরা স্নান করে গেল, চাটা হচ্ছে দেবো আর কি, চিনি দিয়ে আর কি জাল দিচ্ছি, আর একটুখানি হলেই আর কি দেবো, মানে আগে জাল দিয়ে নিয়েছি জলটা, তারপরে চিনি দিলাম, তো আরেকটু ফুটলেই তারপরে আর কি চা দিয়ে আসবো। আর মিঠি হচ্ছে ঘুমিয়ে পড়েছে, আজকে দুপুরবেলা ঘুমোয়নি, যথারীতি ঘুমিয়ে পড়েছে, বাবার সঙ্গে গেল একটু ঘুরতে বিকালে সোয়েটারটার পরে।
আস্তে আস্তেই একেবারে ঝিমু চোখ ঘুমিয়ে পড়ছে। তো মা শুয়ে দিয়েছে আর আমি সন্ধ্যা দিয়ে রান্নাঘরে চলে এসেছি, অনেক কাজ গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো রুটি হবে, দুপুরবেলা আটাটা মেখে রেখেছিলাম আর বাদ বাকি কাজ এখন এসে করলাম। আর ওদিকে জালটা ধরিয়ে দিয়েছি, উনুনটা গরম হোক। তো চাটা দিয়ে এসে তারপরে হচ্ছে বসবো আর কি একদম রান্না করতে। তো চলো সাথে থাকো। মিস্ত্রিরা 4 জনা ছিল, কিন্তু একজনের খুব তাড়া ছিল, তো সেই কারণে সে চলে গেছে। তো 3 জনা ছিল, 3 জনের চাটা দিয়ে এলাম। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই আমি রান্নাঘরে এসে কী গুছিয়ে নিয়েছি। এখানে দেখো আলু কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, আদা, আর বেগুন ভাজাটা করব মিঠির জন্য, ওর তো বেগুন ভাজা লাগে। তো এদিকে দেখো মশলাটাও কিন্তু আমি বেটে নিয়েছি, আর একদমই অল্প মশলা। আর এদিকে দেখো ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বলেছিলাম দুপুরবেলা আমি আটা মেখে রেখেছি। তো দেখো এইটাকে আমি আজকে গামলা ভর্তি করে এইভাবে রেখেছি, কারণ থালা মানে ওই গোল করে রাখলে থালায় আটকে যাচ্ছিলো। তো যাই হোক, এদিকে আমি একদম আলুটা ভেজে কিন্তু আলুর সঙ্গেই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মানে মশলা তো প্রথমে কষিয়েছি, তারপরে আলু আর ডিমটাও দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। আর কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছিলো, আর খেতে তো অসাধারণ হয়েছিলোই। আর যখন রান্না করছিলাম না তখনই মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কি বলবো। তো ওদিকে রুটিও হচ্ছে। তো এই যে একদম অলমোস্ট রেডি, তরকারি টকবক করে ফুটছে আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি বলছি, আমি রান্না করছি আমিই বলছি আর কি, কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন ঝটপট করে রুটি বানানোর পালা। মিঠি তো ওদিকে ঘুমোচ্ছে, আজকে দুপুরে না ঘুমানোর কারণে সন্ধ্যার ঘুম, আর রাত্রে আজকে ঘুমোতে প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। এত আর কি দুষ্টু, মানে কি বলবো, সারা সন্ধ্যা ভর্তি। মানে আমি এই ঘর থেকে রান্নাঘর থেকে গিয়ে দেখি ঘুম ভেঙে গেছে। মানে মাঝে একবার গেছিলাম কি আনতে, তখনই দেখি যে কাকার সঙ্গে বসে টিভি দেখছে। তো তারপরে সব মানে ঘর ভর্তি করে যুদ্ধ চললো, ওর খেলাধুলো, খাওয়া, হুটোপাটি সমস্ত কিছু। তারপরে আর কি, তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া। তো দেখো খাবারটা গুছিয়ে নিয়েছি। এখানে দেখো একদম ডিম কষা আর রুটি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, খেতে তো অসাধারণ হয়েছিল আমি বলছি, দেখতে আর কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। তো আর কি আমাদের খাওয়া তো মানে গুছিয়ে নিয়েছি। আর এদিকে বাবার জন্য আর তোমাদের 2 দাদাভাইয়ের জন্য আর কি, মানে আমার তোমাদের দাদাভাই আর আমার দেওর, তো সবার জন্য খাবারটা গুছিয়ে রেখেছি বাটিতে। আর তারপরে অনেক রাতে চলে এসেছি ছাদের ওপর। ভেবেছিলাম ব্লগটা তখনই শেষ করব, কিন্তু এই যে দুপুরে গাছগুলো নেওয়া হয়েছিল, তখনই বলেছিলাম রোদ ছিল জন্য গাছগুলো কেমন নেতিয়ে গেছিলো। তো এই যে এত রাতে এখন এলাম হচ্ছে ছাদের উপর লাগাতে। আর মিঠি কিন্তু এখনও ঘুমোয়নি, কাকার সঙ্গে বসে কাকা খাবার খাচ্ছে, ও সাইডে বসে আছে আর দেখেছে আমাদেরকে ওপরে আসতে। তারপরে আর কি ওরও আসা চাই, নিচে থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, ও মা যাবো। তো এই হচ্ছে ব্যাপার, মানে ওর ঘুমোতে আর যে কত দেরি হবে সেটাও জানি না। এখন আমি বসে ভিডিওটা এডিট করছি, এখনও কিন্তু ঘুমোয়নি। ওর বাবা কোলে করে নিয়ে ওই বারান্দা ভর্তি করে ঘুরছে কাঁধের পর মাথা দিয়ে, যে কখন ঘুমোবে। আমরা কি করছি বলো তো? ও গাইস না করছো? হ্যাঁ। ও ছাদেশ তো না? হ্যাঁ তো ছাদে আছো না? কি ব্যাপার, তোমার ঘুম নেই চোখে? তোমার চোখে কি ঘুম নেই? না। তুমি কি করতে এসেছো এখানে? বলো কি করতে এসেছি? আমি দই নাকি বলো ফুল গাছ লাগাতে এসেছি। ওই গাছ দেখো জায়গা আছে ওইখানে বসার, তুই বসে পড়লি। জায়গায় আছে দেখ মা কি করছি কি অবস্থা। এটাই রাত এখন 10টা বাজে না, হয়ে গেছে গাছটা। একটা তোর মা দিছিল আগের দিন। কদিন আগেই ঠান্ডা থেকে উঠে সবে একটু সুস্থ হয়েছে। এখন যদি এরকম রাত জেগে আবার ঠান্ডা লাগায় কেমন লাগে বলো তো। তো ওই আর কি, মাথায় টুপি ছিল না, দিতে গেলাম সেটাও নিল না। তো ওর বাবাকে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, আর আমি ওপরে একটু বসেছিলাম এই ভিডিওটা এডিট করার জন্য। এখন বসে এই ভিডিওটা এডিটই করছি। তো গাছগুলো লাগানো কমপ্লিট। তো চলো আজকে এইটুকুই।